আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে ই-10 সার্টিফিকেট মানে 10 সার্টিফিকেট, যেটা আমাদের অনেকেরই কাজে লাগে বিভিন্ন ট্যাক্সের বিষয়ে। সরকারিভাবে যে ট্যাক্স আছে সেক্ষেত্রে এটা লেগে থাকে, বা গুগল অ্যাডসেন্সের জন্য বিশেষ করে এটা লেগে থাকে। তারা অনেকেই গুগল অ্যাডসেন্সের জন্য এটা খুলে হঠাৎ সব কিছু ভুলে যায়, নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, এ টু জেড সমস্ত কিছু ভুলে যায়। তো কিভাবে ভুলে যাওয়া 10 সার্টিফিকেট ফিরে আনবেন সেই বিষয়টা দেখাবো। তো এখানে বেশি কথা বলবো না। যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে যাবেন, বা এখনই একটি লাইক দিয়ে দেন। তো এখানে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো মোবাইল স্ক্রিনে আসার পরে সরাসরি আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে লিখে সার্চ দিবেন ই-10 সার্টিফিকেট। ই-10 সার্টিফিকেট এটা থেকে সার্চ দিলে এরকম একটি ওয়েবসাইট আসবে, দেখতে পাচ্ছেন যেটা। এখানে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো এখান থেকে আমি একটু ইংলিশ করে নিই। ওকে, ইংলিশ করে নেওয়ার পরে একটু ঝুম করে নেবেন। এখানে দেখাচ্ছে প্রথমত হোম, তারপর লগ ইন, তারপর রেজিস্টার। তো এখান থেকে আপনাদের যদি আপনাদের পাসওয়ার্ড সমস্ত কিছু মনে থাকে তাহলে লগ ইনে ক্লিক করে দিয়ে দিবেন। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে করণীয়, যদি আপনাদের ইউজার নেম মনে থাকে তাহলে যে ফরগেট পাসওয়ার্ড এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটু ঝুম করে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমার পাসওয়ার্ড ভুলে গেছি, তো ইংলিশে যদি দেখেন তাহলে অন্য কিছু দেখাবে। তারপরে আমার ব্যবহারকারীর নাম ভুলে গেছি। তো এখানে যদি আপনার পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে এটাতে টিক মার্ক দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। আর যদি আপনাদের ইউজার নেম ভুলে যান, পাসওয়ার্ড মনে আছে, তাহলে এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের দুটোটাতে কোনোটাই মনে নাই, মানে একটাও মনে নাই, পাসওয়ার্ডও মনে নাই, ইউজার নেমও মনে নাই। দেখেন, একটা তো মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের ইউজার নেম বের করে নিতে হবে। তো ইউজার নেম বের করার জন্য আপনাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এই নাম্বারে কল দিবেন। এই নাম্বারে একটি কল দিবেন। এই নাম্বারে যদি কল দিয়ে ফোন না ঢোকে, অনেক সময় তারা ব্যস্ত থাকে বা ফোন ঢোকে না, সেক্ষেত্রে এই যে 3টা 3 দেখতে পাচ্ছেন, এটাতে একটি, এই নাম্বারে একটি কল দিবেন। কল দিলে তারা কলটি রিসিভ করবে না সরাসরি, তারা কিছু অপশন দিবে। সেই অপশন থেকে 0 চাপ দিবেন। 0 চাপ দিলে তখন আপনার কলটি কাস্টমার কেয়ারে, মানে 10 সার্টিফিকেট যে অফিস আছে সেখানে কলটা যাবে, তারা ধরবে। ধরলে আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে। তো আমি কিন্তু কল দিয়েছি, আমি দেখাবো আপনাদেরকে। তো আগে বলে নেই কী কী ইনফরমেশন চাবে। সেটার ক্ষেত্রে চাবে যে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি আইডি কার্ডটা যে ব্যবহার করেছেন, সেই এনআইডি কার্ডের নাম্বার, তার নাম, তার বাবার নাম, এগুলো কিছু যাচাই করবে আপনাকে। সেগুলো দেওয়ার পরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেম টু সেম এরকম মেসেজ করে আপনাকে ইউজার নেমটি তারা দিয়ে দিবে, এবং কি কোন নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারের প্রথম 3 অক্ষর এবং শেষের 3 অক্ষর আপনাকে বলে দিবে। এই পর্যন্ত তারা করবে, কিন্তু কোনোভাবে তাদের কাছে পাসওয়ার্ড নেওয়া যাবে না। তো যখন আপনি ইউজার নেমটি পেয়ে যাবেন, তখন ইউজার নেমটি নিয়ে আপনি কী করবেন, এখান থেকে এটাতে ক্লিক করবেন। তো আমি আগে ফোন দেই, ফোন দিয়ে আমি ইয়ারটা নিয়ে নেই। তো কিছু বিষয়ের জন্য আমি এখানে যে কথাগুলো বলেছি সেগুলো আমি ইনফরমেশন আপনাদেরকে দেইনি। তো আমি এখানে SMS সরাসরি পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই SMSটা কিন্তু আমি তাদের কাছে যখন আমি সব কিছু বলি এবং কি তাদের কাছে যখন আমি চাই, তখন আমাকে তারা ইউজার নেমটি আমাকে দেয়। তো ইউজার নেমটি দেওয়ার পরে আমার অটোমেটিক পাসওয়ার্ডটি মনে পড়ে যায়। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি সরাসরি লগ ইন করে ফেলি। তো আপনাদের যদি পাসওয়ার্ড মনে না পড়ে তাহলে কি করবেন, ইউজার নেমটি দিবেন। ইউজার নেমটি দেওয়ার পরে যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই যে ফরগেট মাই পাসওয়ার্ড বা ফরগেট মাই ইউজার নেম, যেহেতু আমি ইউজার নেম পেয়েছি তাহলে আমি ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আইডি, যে ব্যবহারকারীর আইডি, সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাইড করে রাখতেছি। ওকে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা। এই সংখ্যাগুলো এখানে যদি বড় হাতে থাকে বড় হাতে দিতে হবে, ছোট হাতে থাকলে ছোট হাতে দিতে হবে, যা আছে তাই দিতে হবে।
তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে তারা বলতেছে আইডি নাম্বার ঠিক আছে, টাইপ দ্য ভেরিফিকেশন কোড। তো আপনার যে নাম্বারটি দিয়ে খুলেছেন সেই নাম্বার একটি কোড যাবে, কোডটি এখানে দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি বর্তমান কোনো কিছু করতেছি না, তো যেহেতু আমি সব কিছু পেয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখানে জাস্ট আপনাদের যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বার কিন্তু সাথে থাকতে হবে। তারা কিন্তু প্রথম 3 অক্ষর এবং কি শেষের 3 অক্ষর নাম্বার আপনাকে বলে দিবে, সেই নাম্বারটিতে একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়ার পরে নতুন করে পাসওয়ার্ড চাবে, কোডটি দেওয়ার পরে আরেকটি স্টেপ আসবে, সেই স্টেপে নতুন করে পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটি যখন আপনি ব্যবহার করবেন তখনই আপনার এই যে ইউজার নেমটি হয়ে গেল এবং কি সেই নতুন পাসওয়ার্ডটি হয়ে গেল, মানে আগের পাসওয়ার্ড বাদ দিয়ে নতুন একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দিলেন। এইভাবে আপনারা টিন সার্টিফিকেট আবারও ফেরত আনতে পারেন। তো এইভাবে আপনি চেষ্টা করেন একবার, 100% আপনি পাবেন। তাদের নাম্বারে ফোন দেন, 100% আপনি সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে। তো আমি এটা কেটে দিলাম। জাস্ট ওই নাম্বারে ফোন দিয়ে আপনার সমস্যাটা তুলে ধরুন, 100% আপনার টিন সার্টিফিকেট ফেরত পাবেন। কারণ আমিও আশা করি না যে আমি ফেরত পাবো, আমার এটা খোলা হয়েছে আরও 2-2.5 বছর আগে। তো আমি এটা কয়েকদিন আগে ফেরত আনলাম, যেহেতু প্রয়োজন ছিল এর জন্য ফেরত এনেছি খুবই কষ্ট করে। আমি ভাবছি পাবো না, কিন্তু তাদের কাছে অনেক কষ্ট করছি, নিজে চেষ্টা করছি, আনতে পারি না। কিন্তু যখন তাদের কাছে ফোন দিলাম অটোমেটিক 2 মিনিটের ভিতরে আমি ফেরত এনে ফেলেছি। আপনারাও পারবেন এভাবে যদি চেষ্টা করেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।